সাতজন সফর সঙ্গী নিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেবেন ডক্টর ইউনূস। হাসিনার সঙ্গী হতেন শতাধিক। শতাধিক আমি বলবো না, মিনিমাম 150 থেকে 200 বা তারও বেশি। পার্থক্যটা করেন শুধু দর্শক। ডক্টর ইউনূসের অনেক ত্রুটি বিচ্যুতি নিয়ে আমরা ভবিষ্যতে আলোচনা করতে পারবো, যেহেতু রাষ্ট্রের শাসন কাজ পরিচালনা করছেন, নানা ত্রুটি হবে, সেগুলো নিয়ে বিশ্লেষণ করা যাবে। কিন্তু শুধু এই একটা ক্ষেত্রে পার্থক্যটা দেখেন। প্রথম সফর যাচ্ছেন, সাথে মাত্র 7 জন। এটা যদি শেখ হাসিনাকে বলা হয় যে তুমি এরকম 5-6 জন নেবে, মনে হয় স্ট্রোক করবে। সে তো অভ্যস্তই না। সে অভ্যস্ত হচ্ছে তার পাইক, পেয়াদা, দুনিয়ার যত রকম চামচ আছে, সমস্ত চামচ, থালা, বাটি নিয়ে যাবে এবং একটা ড্রিম লাইনার করে নিয়ে যাবে এবং 1 মাস ধরে ঘুরতে থাকবে আমেরিকার। তিনি তো সম্রাজ্ঞী। তার বাবা বাংলাদেশ স্বাধীন করেছে, বলে না আমার বাবা স্বাধীন করেছে। তো যার বাবা দেশ স্বাধীন করে সে তো উপভোগ করবে। সে তো সৌদি বাদশার মতনই আর কি তার আচরণ, বা কোনো রানী মহারানী হয় তেমনই। তো তিনি তো আর পাশ্চাত্যের গণতান্ত্রিক ধাঁচে যান না যে খুব সিম্পল 2-4 জন নিয়ে যাবেন, রাষ্ট্রের খরচ বাঁচাবেন। না, রাষ্ট্রের খরচ বাঁচাবেন কেন? এই রাষ্ট্র কি তাকে কম দুঃখ দিয়েছে? তিনি তার প্রতিশোধ নেবেন না? যত রকম বিলাস, বৈভব, ক্ষমতা সবকিছু তিনি খাটাবেন, সেটা করেছেন তিনি একেবারে, এবং তার এখন ফল পাচ্ছে। যাই হোক, এখন দেখেন যে বাংলাদেশের একজন সরকার প্রধান যাচ্ছেন 7 জন সফর সঙ্গী নিয়ে। কয়দিনের জন্য জানেন? মাত্র 5 দিন। শেখ হাসিনার একটা সফর দেখুন তো। সে আশেপাশে ওই যে ভুটানে যায়, মালদ্বীপে যায়, থাইল্যান্ডে যায়, তাও তার 5-7 দিনের কমে হয় না। কি করে আল্লাহ জানে। কোন রকম একদিনের জন্য হয়, তাও ওই যে যখন নাকি দেখবেন যে তার সফরের মধ্যে সে যখন নাকি কোনো দেশে যায়, কোনো দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান এসে তাকে সম্বর্ধনা জানায়, খুব বিরল। এটা দেখতে পাবেন না। সব পাঠায় ওই সচিব, ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন দপ্তরি, এগুলি পাঠায়। এই ছিল হচ্ছে। তারপরেও বেশরমের মতন ঘুরে বেড়াতো। 1 মাসের মধ্যে 2 বার গেছে ভারতে। আর এখন তো মোটামুটি আছেই, মাশাল্লাহ। পাসপোর্ট নাই, কিছু নাই, পড়ে আছে, কিছু করার নাই, পলাতক আসামির মতন। তো জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে সফর করবেন ডক্টর ইউনূস। আমি মনে করি যে ডক্টর ইউনূসের মতন আরো কিছু দেশ আছে যে তারা যায়। অনেক ক্ষেত্রে সরকার বা রাষ্ট্রপ্রধান যায় না, পররাষ্ট্র মন্ত্রণালয় যায়, পররাষ্ট্রমন্ত্রী যায়, এরকম কেউ রিপ্রেজেন্ট করে। এটা যে খুব গুরুত্বপূর্ণ তাও না, কিন্তু বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের নতুন সরকার, ডক্টর ইউনূস সেখানে যাবেন, বিভিন্ন দেশের প্রধানদের সাথে, সরকার প্রধানদের সঙ্গে কথা বলবেন। পাচার টাকা ফেরত আনার ব্যাপারে ইউরোপের দেশগুলো, পশ্চিমা দেশগুলোতে তিনি তদবির করবেন, বলবেন। এটা স্বাভাবিক। সুতরাং তার এটি গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন সফর সঙ্গী কত কম। আপনাদের নিশ্চয়ই মনে আছে লাস্ট যে নিউ ইয়র্কের যে অধিবেশনে গিয়েছিলেন, একটা ড্রিম লাইনার নিয়ে প্রথমে গেলেন তিনি এখান থেকে ফিনল্যান্ডে। কেন? ওখানে রেহেনার ছেলে ববি কোন একটা কারণে নাকি অভিমান করেছিল। সেই অভিমান ভাঙাতে তিনি গেলেন ওই ভর্তি করে। তার সাথে তো ওই পরিচিত কিছু সাংবাদিক দল, বুদ্ধিজীবী দল, তারপরে রাজনৈতিক দলের কিছু আছে, পলক টাইপের কিছু চাকর বাকর আছে, তাদেরকে নিয়ে তো গেলেনি। ওখান থেকে ববিকে নিয়ে চলে আসলেন সম্ভবত নিউ ইয়র্কে। তারপরে নিউ ইয়র্কের অধিবেশনটা শেষ করে সেখান থেকে নিয়ে গেলেন আবার ওয়াশিংটনে, গেলেন জয়ের সঙ্গে দেখা করতে। তারপর পারিবারিক পরিবেশে তারা কাটালেন। সেখান থেকে তিনি আবার গেলেন ফিনল্যান্ডে। ফিনল্যান্ডে যে ববিকে রেখে, ববি এবং তার পরিবারের সদস্যদেরকে রেখে তিনি দেশে আসলেন। টোটাল সময় 20-22 দিন একটা ড্রিম লাইনার সাথে ছিল। শুধু খরচ, একটা সফরে শুধু খরচ করেন আর তার সাথে তুলনা করেন। আজকে প্রথম সফরে ডক্টর ইউনূসের সমর্থক নেই, তার বরং অনেক ওই চাটুকার সাংবাদিকের বদলে মাহফুজানা, মতিউর রহমান চৌধুরীদের মতন ভারী ভারী সম্পাদক, সাংবাদিক তার সঙ্গে আছে। চাটুকারি প্রশ্ন তারা না করলেও তারা মনে প্রাণে আছেন এর সাথে। তারপর তার উপদেষ্টা পরিষদের আসিফ নজরুল সহ অন্যরা নেই, তাদেরকে নিয়ে যেতে পারতেন না? তিনি 100 জন কি পেতেন না? পেতেন।
কিন্তু যাননি। কেন যাননি জানেন? রাষ্ট্রের খরচ কমাতে। যাননি কেন জানেন? ভবিষ্যতে যারা ক্ষমতা আসবে তাদের সামনে একটা দৃষ্টান্ত তুলে রাখতে, যার জন্য তিনি পেরেছেন। এখন দেখি আমরা কি আছে এই রিপোর্টটার মধ্যে। 22 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত তিনি সফর করবেন, তার মানে 5 দিন হচ্ছে। উপদেষ্টার সফর সঙ্গী 7 জন। দায়িত্ব নেওয়ার পর এটাই হবে তার প্রথম বিদেশ সফর। আচ্ছা, সফর সঙ্গীদের মধ্যে আছেন তার মেয়ে দিনা আফরোজ ইউনুস, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ। প্রত্যেকটা দেখেন মানে প্রাসঙ্গিক। সফর সঙ্গীদের এটা দেখেন মানে আয়োজন, মানে কারা কারা রিপ্রেজেন্ট করছেন। তারপরে আছেন কারা? অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য, দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, সাবেক সচিব ছিলেন সম্ভবত। আচ্ছা, তারপর কি আছেন? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার সহকারী একান্ত সচিব সাব্বির আহমেদ, এবং আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা তিথি। একজন শিক্ষার্থী কিন্তু সবসময় আছেন এই ডক্টর ইউনূসের সঙ্গে, তার দপ্তরে আছেন এবং বিদেশ সফরের সময় একজন রাখছেন। কিন্তু এটাও কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ যে কেন শিক্ষার্থীদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কারণ তিনি জানেন আগামী দিনে বাংলাদেশের কর্তৃত্ব করবেন বা রাজত্ব করবেন, দেশ পরিচালনা করবেন ছাত্ররা। সেই ছাত্র শক্তিকে তিনি উজ্জীবিত করার জন্য তার সাথে রাখছেন। তারপর দেখেন তার সফর সঙ্গীর মধ্যে দেবপ্রিয় আছে, তারপর শহীদুল আলমের মতন লোকরা আছেন। আপনি পুরো চেহারাটা শুধু দেখেন কতটা ওয়েট ক্যারি করে এই টিমের। জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে ছোট দলগুলোর একটি নিয়ে যাচ্ছেন তিনি। আচ্ছা, তারপরে শেখ হাসিনার কথা আসছে যে 2015 সালে তিনি গিয়েছিলেন 227 জনের একটি দল নিয়ে নিউ ইয়র্কের 70তম সাধারণ পরিষদে তিনি গিয়েছিলেন। তারপরে 2014 সালে 69তম অধিবেশনে এই সংখ্যা ছিল 178 জন। 2013 সালে এই সংখ্যা ছিল 134 জন। আচ্ছা বলেন, এদের কি কাজ আছে? এদেরকে নিয়ে যাইতো, ওদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করতো, ওদেরকে নিয়ে নাগরিক সম্বর্ধনা, মানে কাকে কিভাবে রাষ্ট্রীয় খরচে তুষ্ট করা যাবে এই কাজ করেই 15 বছর টিকেছিল। কিন্তু পারলো শেষ পর্যন্ত টিকতে না, চরমভাবে অপমানিত হয়ে তাকে দেশ থেকে চলে যেতে হলো। তার রাজনীতি ক্যারিয়ার শেষ। আওয়ামী লীগের মতন একটা প্রাচীন দলটাকেও একদম মানে ধুলায় মিশাই দিল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।